জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইকে করি আমার চরণ বন্ধন, যা হইতে মিলে রে ভাই আমার কৃষ্ণ প্রেমধন। এই ছয় গোসাই যার মুই তার দাস, যাহার চরণে রেণু মোর পদ্মাসনিবাস। নম অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব পরমো ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, একটা মালা দিও। হ্যাঁ, আর একটা বৃন্দাজিকে দিয়ে দাও, বৃন্দাজিকে দিয়ে দাও। এটা তো প্রসাদী, কৃষ্ণের প্রসাদী মালা। তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার প্রাণ প্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। আমার ভাগবতীয় গুরু, আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু শ্রী শ্রীমৎ 108 সদানন্দ দাস বাবাজির চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটনে যদৃশ্যপূর্ণং তদৃশ্যপূর্ণং শ্রীমদ্ ভাগবতীয় কথাশ্রবণে একোদানৈমিষর অরণ্যে গত বিস্তৃত পূর্ণে সকল জনগণমান্যে ভীগনন্দন সনকাদি সহস্র ঋষিগণ শ্রোতা শ্রীনন্দচরণ আশ্রিত পরম কারুণিক সুতমুনি সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা একোদা ব্রহ্ম শাপ গৃহস্থ সদা হৃদয়স্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা, অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অনুকম্পায়, অশেষ কৃপায় আমরা সকল ট্যাকেরহাট নিবাসী। হ্যাঁ, মাউথে সমস্যা হচ্ছে না একটু। হ্যাঁ, ট্যাকেরহাট নিবাসী 7 দিন ব্যাপী এইখানে ভাগবতীয় আস্বাদন করবার সৌভাগ্য প্রাপ্ত লাভ করেছি। সপ্তদিবসের ভাগবতের আজকে 3য় রজনী। দূর দূরান্ত থেকে যে সকল সাধুগুরু বৈষ্ণব হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করতে এসেছেন, তাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। একটু অল্প করে গৌরলীলা আমরা আস্বাদন করে শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করব। গৌরহরি, এই গৌরহরিকে রাধাকৃষ্ণের মিলিত তনু আমার গৌরহরি। কেমন মিলিত তনু?
চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, বলছেন রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অরণ্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এক হয়ে আমার চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে হইল একঠাই। ভাবের রসকে আস্বাদন করবার জন্য গৌর আমার অবতীর্ণ হলেন নবদ্বীপ ধামে। ধন্য নদিয়া, ধন্য কলি, ধন্য গৌর। তিনি শুধু নবদ্বীপকে ধন্য করেন নাই, নদিয়াকে ধন্য করেন নাই। শ্রীমান মহাপ্রভু আমার এই জগৎকে ধন্য করেছেন, জগতের জীবকে ধন্য করেছেন। শুধু মনুষ্য জীবকে ধন্য করেছে? বলছে না না, গৌর আমার অকাতারে কৃষ্ণ নাম বিলিয়ে এই জগৎকে তিনি ধন্য করেছেন। পাষাণ হৃদয়কে তিনি শীতল করেছেন। কেমন করে শীতল করলেন? গৌর আমার কৃষ্ণ নাম বিলিয়ে বিলিয়ে জগতের জীবের পাষাণ হৃদয়কে শীতল করেছে। কিবা মনুষ্য, কিবা কীট, কিবা পতঙ্গ, মহাপ্রভু সবাইকে কৃপা করলেন কৃষ্ণ নাম দিয়ে। তাই তো বনের পশু পাখিও মহাপ্রভুর কৃষ্ণ নাম শুনে তারা নামে মাতোয়ারা হয়ে গেছিল। কত দুর্ভাগ্য আমাদের! নিরন্তর শুনছি নাম আশ্রয় গ্রহণ করতে হবে, কিন্তু নাম তো আশ্রয় গ্রহণ হলো না। নাম প্রেমের মধ্যে তো ডুবতে পারলাম না, ডুবে গেলাম। বিষয় বাসনার মধ্যে ডুবে গেলাম, সুখ বৈভবের মধ্যে ডুবে গেলাম। আমার গৌর বলা হলো না, নিতাই বলা হলো না। গুরুচরণ আশ্রয় গ্রহণ করলাম, গুরুর ভজন সাধন হলো না। গুরু বলে কাউকে ডাকতে পারলাম না, গুরুর চরণটা সেবা করতে পারলাম না। যে জীবনটাকে সার করার কথা ছিল, কিন্তু জীবনটাকে রসাতলের মধ্যে ডুবিয়ে দিলাম, সুখ সম্প্রীতির মধ্যে লিপ্ত হয়ে গিয়ে। বলছে এগুলো তো জাগতিক সুখ, এগুলো বেশি দিন থাকবে না। তুমি যতদিন ধরে রাখতে চাইবে এগুলো ততদিনও তোমার কাছে থাকবে না। সুখকে তুমি ধরে রাখতে চাইবে, অর্থকে তুমি ধরে রাখতে চাইবে, দেখবে অর্থ সুখ তোমার কাছে থাকবে না। কেন? ওগুলো তোমাকে ফাঁকি দিয়ে তোমার থেকে চলে যাবে। কেন ফাঁকি দিয়ে চলে যাবে? বলছে জগৎটা তো মায়ার জগৎ, তাই অর্থ সম্পদও তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। তাহলে বিষয়টা কি এখানে? কোনো বিষয় তো রয়েছে। বিষয়টা হচ্ছে হরিনাম, বিষয়টা হচ্ছে আশ্রয়। আশ্রয়টা কেমন? বলছে আশ্রয় করিয়া বন্ধন শ্রীগুরুর চরণ, যা হইতে মিলে রে ভাই আমার কৃষ্ণ প্রেম ধন। বলছে যা হইতে মিলে রে ভাই আমার কৃষ্ণ প্রেম ধন। বলছে কোথায় আশ্রয় গ্রহণ করলে কৃষ্ণ নাম পাওয়া যায়? কোথায় আশ্রয় গ্রহণ করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়? বলছে গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, কৃষ্ণ কৃপা পাওয়া যায়। হলো না, আমার ভজন সাধন হলো না, গৌর প্রেম আমার হলো না, ডুবে গেলাম, মত্ত হয়ে গেলাম। জানেন
এ জগতে তো আমরা দুঃখ কষ্ট পেলে গৌরকে ভুলে যাই, নিতাইকে ভুলে যাই। এ জগতে যদি আমরা দুঃখ কষ্ট পেলে শুধু নিতাই গৌরকে ভুলে যাই না, তুমি সুখের মধ্যে ডুবে গেলেও তুমি নিতাই গৌরকে ভুলে যাবে, কৃষ্ণকে ভুলে যাবে। তাহলে গৌর প্রেম কেমন করে পাওয়া যায়, কৃষ্ণকে প্রেম কেমন করে পাওয়া যায়? আচ্ছা, শুধু প্রেমটা কি আমি করব? ভালোবাসাটাকে শুধু আমি অর্পণ করব কৃষ্ণের কাছে? না, আমি কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণ আমায় ভালোবাসবে না। আমি কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণ আমায় ভালোবাসবে না। আচ্ছা, আমি যদি একবার কৃষ্ণকে ভালোবাসি, আমি একবার যদি রাধারানীর নাম করে রাধারানীকে যদি রাধারানীর চরণাশ্রয় গ্রহণ করে যদি হা রাধে বলে স্কন্ধন করতে পারি, যদি রাধারানীর চরণে যদি ভক্তি নিবেদন করে বলতে পারি, রাধারানী তুমি করুণা করো, রাধারানী তুমি কৃপা করো, রাধারানী আমি যেন তোমার ওই কৃষ্ণ প্রেমটাকে লাভ করতে পারি, আমি ডাকলাম, কৃষ্ণ আমায় ডাকবে না? শুধু আমিই ডাকবো? না না, কৃষ্ণও আমাকে ডাকবে গো। আমি ভুলে গেলেও কৃষ্ণ আমায় ভুলবে না। আমি যদি একবার গৌরকে ভালোবাসতে পারি, আমি যদি একবার গৌর প্রেমের মধ্যে ডুবে যেতে পারি, একবার যদি কৃষ্ণ প্রেমের মধ্যে ডুবে যেতে পারি, তারপরে গিয়ে যদি কৃষ্ণকে ভুলে যাই, কৃষ্ণ আমায় ভুলবে না, কৃষ্ণ আমায় ভুলবে না। এমনই দৃষ্টান্ত দিলেন, শ্রীমদ্ ভাগবতের মধ্যে উল্লেখ করলেন, শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণন করলেন। আমরা গৌরলীলা আস্বাদন করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করছি। বৃন্দাবনের যতক খেলা সর্বোত্তম নরলীলা, গোপবেশে বেণুকর নবকৌশর নটবর, রাখালিয়া বেশে আমার নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন। ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন, এটা উত্তম শ্রেষ্ঠ লীলা। এটা সেই সময়ের কথা। ভগবান অনেক অসুরদেরকে বধ করলেন যখন কৃষ্ণ মথুরায় ছিলেন। মথুরার থেকে কৃষ্ণ কি করলেন? দ্বারকায় গিয়ে তিনি সাম্রাজ্য তৈরি করলেন। নিরন্তর তিনি অসুরদেরকে বধ করে চলেছে, কিন্তু প্রতিনিয়ত কৃষ্ণ অসুর বধ করলেও কৃষ্ণ তার ভক্তদেরকে ভোলে নাই। দেখুন, ভগবান কর্মের মধ্যে রয়েছে, আমরা তো কর্মের মধ্যে থাকলে কৃষ্ণকে ভুলে যাই, কিন্তু ভগবান নিজে কর্মের মধ্যে রয়ে থেকেও ভগবান তার ভক্তদেরকে ভোলে নাই। আজ ভগবানের এক পরম ভক্তের কথা মনে পড়েছে, পরম ভক্তের কথা মনে পড়েছে। কে? শ্রীমদ্ ভাগবতের মধ্যে উল্লেখ করছেন, ভাগবতের মধ্যে বর্ণন করলেন, কৃষ্ণ স্বসিদি সখা কশ্চিৎ ব্রহ্মণ্য ব্রহ্মোবিত্তম বিরক্তো ইন্দ্রিয়াতেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। বিরক্ত ইন্দ্রিয়াতেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। বলছে কে? সেই পরম ভক্ত আর কেউ নয়। এই পরম ভক্ত জাতিতে ব্রাহ্মণ, নাম হচ্ছে সুধামা, নাম হচ্ছে সুধামা। আজ ভগবানের সুধামার কথা মনে পড়েছে। তার একজন স্ত্রী রয়েছে,
নাম হচ্ছে সুশীলা। স্ত্রীটা কেমন ভাগবতের মধ্যে বর্ণন করলেন। প্রতিব্রতা প্রতিপ্লাহা ম্লায়তা বদনেন স্বা। সুশীলাকে পরম প্রতিব্রতা বলা হয়েছে। আচ্ছা, বিরক্ত কাকে বলে? বিরক্ত কথার অর্থ কি গো? বলছে যার ধন নাই, অর্থ নাই, সম্পদ নাই, তাকে বিরক্ত বলা হয়েছে। কিন্তু সুদামার তো ঘর রয়েছে, স্ত্রী রয়েছে, সংসার রয়েছে, কিন্তু সুদামাকে বিরক্ত বলা হলো কেন? বিরক্ত বলতে আমরা কাকে বুঝি? ভাগবতের মধ্যে বর্ণন করছে, বলছে যার অর্থ নাই, সম্পদ নাই, তাকে বিরক্ত বলা হয়। কিন্তু সুদামার ঘর, স্ত্রী সবকিছু রয়েছে, তবুও সুদামাকে বিরক্ত বলা হলো কেন? বলছে বিরক্ত কাকে বলে? বিরক্ত কথার অর্থ কি? ভাগবতে বর্ণন করলেন, বিরক্ত ইন্দ্রিয়াতেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। বলছে বিরক্ত ইন্দ্রিয়াতেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। বলছে যে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছে, তাকে বিরক্ত বলা হয়েছে। আমি অর্থ সম্পদ বৈভব ত্যাগ করে দিলাম, আমাকে বিরক্ত বলা যাবে না। কেন? আমার তো জিনিসের প্রতি লালসা রয়েছে। আমি সন্ন্যাসী হয়ে গেলাম, আমি বাবাজি হয়ে গেলাম, কিন্তু আমার যদি বাচ্চার প্রতি আসক্ত থাকে, আমার যদি বাচ্চার প্রতি লোভ থাকে, আমাকে কখনো বিরক্ত বলা যাবে না। তাহলে বিরক্ত কাকে বলা হয়? বলছে যে ইন্দ্রিয়ের উপর সংযম করতে পেরেছে, যে দেহে ইন্দ্রিয়ের উপর সংযম করতে পেরেছে, তাকে বিরক্ত বলা হয়। সুদামার এইসবের কোনো ইচ্ছা নাই। কর্মটা কি জানেন? ওই যে ব্রাহ্মণের যেরকম বৃত্তি হয় না, ব্রাহ্মণের বৃত্তি কি কি গো? বলছে ব্রাহ্মণের বৃত্তি তো যাজনিক, এই একটা বৃত্তি। আর একটা বৃত্তি রয়েছে ব্রাহ্মণের, ভিক্ষাবৃত্তি। তো সুদামা তাই করে। কি করে? ভিক্ষা করে। বলছে যেন তেন ভিক্ষা নয়, ভিক্ষারও নিয়ম রয়েছে। আমরা তো বাবা ভিক্ষায় বেরালে যতক্ষণ না ঝোলাটা না ভরে, ততক্ষণ বাড়ির দিকে ফিরি না। তো ভিক্ষা করার নিয়মটা কিরকম? বলছে 5 গৃহের অধিক কোনো গৃহে ভিক্ষা করা যাবে না। সুদামা নিত্যদিন 5 গৃহে ভিক্ষা করেন। ভিক্ষা করে যা পায় তাই দিয়ে গোবিন্দের কাছে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে। কোনোদিন ভিক্ষায় বেরালে 5 ঘরে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে যখন ফিরে এসেছে, তখন সুশীলা জিজ্ঞাসা করছে, নাথ কি হয়েছে সুশীলা, আজকে তুমি কি এনেছো? সুশীলা, জানো সুশীলা, আমি 5 গৃহে ভিক্ষা করতে গেছিলাম, তো আমি মাত্র 2 মুষ্টি অন্ন পেয়েছি সুশীলা। ও তাই, ঠিক আছে, এটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে নাথ। কোনোদিন সুদামা গেল 5 গৃহে, ভিক্ষা করে ফিরে এসেছে। সুশীলা জিজ্ঞাসা করেছে, নাথ আজকে তুমি কি এনেছো? জানো সুশীলা, আজকে 5 গৃহে ভিক্ষা করতে গেছিলাম, কোনো জায়গায় কোনো কিছু পাই নাই। 5 গৃহে গেছিলাম, কোনো জায়গায় কোনো কিছু পাই নাই সুশীলা। ওহো তাই বুঝি? আচ্ছা ঠিক আছে নাথ, তুমি চিন্তা করো না, আজকে দুজনে আমরা জল খেয়েই কাটিয়ে দেব। আমরা তো মাসের মধ্যে 2 দিন একাদশী করি, 15 দিন পর পর। সুদামা সপ্তাহের মধ্যে 2-3 দিন 4 দিনও একাদশী করে, কিন্তু নিত্য নিয়ম কখনো ভঙ্গ করে না।
নিয়মটা কি জানেন বাবা? নিয়মটা হচ্ছে হরিনাম। নিরন্তর সুদামা হরিনাম করে, নিরন্তর সুদামা কৃষ্ণ নাম করে। যা কর্ম করুক সুদামা কৃষ্ণ নাম কোনো সময়ের জন্য ছাড়ে না। একদিন সুদামা বসে বসে কৃষ্ণ নাম করছে, সুশীলা এসে জিজ্ঞাসা করছে, নাথ একটা কথা জিজ্ঞাসা করব তোমায় নাথ। বলো সুশীলা, কি হয়েছে বলো। বলছে, নাথ আপনি নিরন্তর যে কৃষ্ণের গুণগান করেন, আচ্ছা ওই কৃষ্ণই কি দ্বারকা অধিপতি, অর্থাৎ দ্বারকার যে রাজা, আপনি কি সেই কৃষ্ণের গুণগান করেন সব সময়? সুদামা তখন সুশীলাকে বলছে, সুশীলা আমি শুধু তার গুণগান করি না সুশীলা, তোমাকে কোনোদিন বলা হয় নাই বাল্যকালে আমরা দুজনে গুরুগৃহে একসঙ্গে অধ্যয়ন করেছি, সে যে আমার পরম মিত্র সুশীলা। নাথ আপনি যার এত গুণগান করেন, প্রত্যেক দিন তার অষ্টপ্রহর নাম কীর্তন করেন, একটু আধটু সময় নয়, বলছে অষ্টপ্রহর ভগবানের নাম করেন। আচ্ছা নাথ একটা কথা বলি, আপনার কি কখনো কোনো সময় ইচ্ছা করে না যে আপনার মিত্রের সঙ্গে, আপনার বন্ধুর সঙ্গে গিয়ে একটিবার দেখা করে আসি? সুদামার মুখটা নিচু হয়ে গেল। সুশীলা তুমি তো জানো সুশীলা আমি কে? আমি দীনহীন ও দরিদ্র ব্রাহ্মণ, আর কোথায় সে লক্ষ্মীপতি দ্বারকা অধিপতি, কোথায় সে দ্বারকাধীশ? আমি যদি তার কাছে যাই, আমি কেমন করে যাব বলো? একটা কথা মনে রাখবেন বাবা, মন দিয়ে মনে রাখবেন, এটা এ জগতে তিনটে জায়গায় কখনো খালি হাতে যেতে নাই, তিনটে স্থানে কখনো খালি হাতে যেতে নাই, ভাগবতের মধ্যে বর্ণন করছে। এক হচ্ছে যদি কোনো দেবালয়ে মন্দিরে আপনি যান, মন্দিরে গেলে কখনো আপনি খালি হাতে যেতে পারবেন না। হল সাউন্ড হয়ে গেছে বাবা। মন্দিরে গেলে কখনো আপনি খালি হাতে যেতে পারবেন না, কিছু না কিছু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে গুরুগৃহে গেলে কখনো খালি হাতে যেতে নাই। তৃতীয় হচ্ছে মিত্রের বাড়িতে, বন্ধুর বাড়িতে গেলে কখনো খালি হাতে যেতে নাই, কোনো না কোনো কিছু সঙ্গে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। যদি আপনার সে সামর্থ্য না থাকে তাহলে কি করবেন? ভাগবতে বর্ণন করে দিচ্ছে, পত্রং পুষ্পং ফলং ত্রয়ং जो मे भक्ता प्रयच्छति। বলছে পত্র পুষ্প ফল অবশ্যই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত, খালি হাতে যেতে নাই। যদি পত্র পুষ্প ফল নিয়ে যাওয়ার সামর্থ্য নাও থাকে, একটা টাকা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত। আর একটা জিনিস কি জানেন, বাড়িতে যদি কখনো কোনো অতিথি আসে, অথবা যদি বাড়ির মধ্যে গৃহের মধ্যে কেউ প্রবেশ করলো, কখনো তাকে খালি হাতে খালি গলায়, অর্থাৎ তাকে গৃহের থেকে অভুক্ত করে ফেরত দিতে নাই। এক গ্লাস জল হলেও তাকে অবশ্যই দেওয়া উচিত। কেন? বলছে তুমি যদি এগুলো না করো তাহলে তোমার দরিদ্রতা চলে আসবে, তাহলে তোমার দরিদ্রতা চলে আসবে, তোমাকে এগুলো দিতেই হবে। তাই সুদামা কি বলছে সুশীলাকে, সুশীলা আমি কেমন করে যাই বলো তার কাছে? আমি তো দীনহীন দরিদ্র ব্রাহ্মণ, আর সে তো দ্বারকা অধিপতি, লক্ষ্মী অধিপতি, তার কাছে খালি হাতে কেমন করে যাব? নাথ আমি যদি আপনার জন্য কিছু এনে দিই তাহলে আপনি কি যাবেন? অবশ্যই যাব সুশীলা।
অবশ্যই যাব। সুশীলা দৌড় দিয়ে পাশের ঘরে চলে গেল। পাশের ঘরের থেকে 4 মুঠ চাল এনে সুদামার কাছে দিয়ে বলছে, নাথ এই যে নাও। ভাগবতে বর্ণন করলেন, যা চিত্তা চতুর্মুষ্টিন বিপ্রাণ পৃথক তুণ্ডুলান চৈলখণ্ডে নতান বধ্বা ভরত্রে পাদাদুপাদয়ম। 4 মুষ্টি চাউল দিয়ে দিল। সুদামা কি করলেন? পুটলি বেঁধে বগলের মধ্যে করে নিয়ে চলতে লাগলেন। কোথা থেকে যাত্রা করলেন? সেই পুয়োর বন্দর থেকে দ্বারকার দিকে যাত্রা করলেন। তো বাবা, যাত্রাটা তো একা একা হয় না। अहुं हि परमो लाभो उत्तम सलक दर्शनम। সুদামা কি করলেন? ভগবানের গুণগান করতে করতে দ্বারকার দিকে প্রস্থান করলেন, যাত্রা করলেন। যেতে যেতে একটা অরণ্যের মধ্যে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। সুদামা ওইখানে একটা বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়ল। পরের দিন পাখিদের কলরবে সুদামার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই দেখছে সুদামা সামনে বিশাল এক নগর। কোনো এক পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সুদামা তাকে ডাকছে, ভাই একটু দাঁড়াবে ভাই। কি হয়েছে? বলছে, এখানে কি কৃষ্ণ থাকে? আপনি বলতে পারবেন কোথায় দ্বারকা? বলছে, দ্বারকা ওই যে সামনে যে সব থেকে বড় যে নগরটা দেখছেন না, এটাই তো দ্বারকা। ওহো, এটা দ্বারকা? আমি রাত্রেবেলায় কখন এসে যে ঘুমিয়ে পড়েছি আমি তো বুঝতেই পারিনি। কিন্তু তাই কি হয়েছিল? সুদামা তো রাত্রে অন্ধকারের মধ্যে একটা বৃক্ষের নিচে ঘুমিয়েছিল, জঙ্গলের মধ্যে ঘুমিয়েছিল। ভগবান কত করুণাময় দেখুন। ভক্তের কষ্ট হবে তো, তাই ভক্তের কষ্টটাকে ভগবান রাত্রেবেলায় এসে দূর করে দিলেন। সুদামাকে দ্বারকায় প্রবেশ করিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিলেন, যাতে ভক্তের কষ্ট না হয়। বলছে, আমি বুঝতে পারিনি কখন যে দ্বারকায় চলে এসেছি। আচ্ছা, একটা কথা বলবেন আমায়? কি কথা? আচ্ছা, এটা কি সেই দ্বারকা? এখানে কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ? আপনি কার কথা বলছেন? আপনি দ্বারকাধীশের কথা বলছেন? হ্যাঁ, দ্বারকাধীশের কথা বলছি। ওই যে সামনে যে সব থেকে বড় মহলটা দেখতে পাচ্ছেন না, ওটাই হচ্ছে দ্বারকাধীশের মহল, ওটাই দ্বারকাধীশের ঘর। সুদামা হাঁটতে হাঁটতে চলে গেলেন দ্বারকার দিকে। রাজ্যে প্রবেশ করবে। রাজ্যের দুই পাশে দুজন দ্বারপাল দাঁড়িয়ে রয়েছে। দ্বারপালরা সুদামাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কে, কোথায় যাবেন? বলছে, আমি জানেন তো, আমি কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। কানাই? কানাই বলে তো দ্বারকায় কেউ থাকে না। আপনি কার কথা বলছেন? বলছে, এই যে দ্বারকার যে রাজা রয়েছে না, আমি তার কথা বলছি। ওহো, তাকে তো এই দ্বারকায় কেউ কানাই বলে না, তাকে তো সবাই দ্বারকাধীশ বলে, যশোদানন্দন বলে, দেবকী নন্দন বলে। আপনি কানাই বলছেন? আপনি কে বলুন না। আমি কানাই কেন বলছি জানেন? আপনারা যাকে দ্বারকাধীশ বলছেন না, সে আমার বাল্যবন্ধু। গুরুকুলে আমরা একসঙ্গে অধ্যয়ন করেছি। ওহো, তাই? আপনি বসুন, আমরা দ্বারকাধীশকে খবর দিয়ে আসছি। দ্বারপালরা দৌড়ে চলে গেলেন। ভগবান রাজমহলের মধ্যে, প্রাসাদের মধ্যে বসে রয়েছে। যখনই দাঁড়ি দৌড়ে দৌড়ে আসছে, কৃষ্ণ দাঁড়িকে দেখে জিজ্ঞাসা করছে, দ্বারপাল তোমরা এই সময় কি হয়েছে বলো? বলছে, জানেন আপনার জন্য, আপনার সঙ্গে একজন দীনহীন দরিদ্র ব্রাহ্মণ দেখা করতে এসেছে।
দীনহীন দরিদ্র ব্রাহ্মণ, কি নাম তার? তার নামটা কি যেন, ও ও মনে পড়েছে, কি নাম তার? তার নাম কি বলেছে জানেন? বলেছে সে আপনার বাল্যবন্ধু। বাল্যবন্ধু? নাম কি? বলছে তার নাম সুদামা। যখনই সুদামা কথাটা শুনেছে, সুদামা এসেছে, ভগবান আর থাকতে পারলেন না, ভগবান দৌড়াতে লেগেছে। ভগবান কেমন করে দৌড়াচ্ছে জানেন? চিৎকার করে দৌড়াচ্ছে, সুদামা, ও সুদামা। সুদামা আমার বসে বসে মনে মনে কি চিন্তা করছে জানেন? সুদামা মনে মনে চিন্তা করছে, কোথায় সে রাজা হয়ে গেছে, আর আমি কিনা দরিদ্র ব্রাহ্মণ। কানাইয়ের কি আমার কথা মনে আছে? এই দরিদ্র ব্রাহ্মণের কথা, কানাইয়ের কি এই দরিদ্র ব্রাহ্মণের কথা মনে আছে? কানাই তো আমার কথা ভুলে গেছে। যখন সুদামা মনে মনে চিন্তা করছে, সুদামা শুনতে পেলেন কে যেন তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে, সুদামা, ও সুদামা। পিছন ঘুরে তাকিয়ে দেখলেন আর কেউ নয়, স্বয়ং দ্বারকাধীশ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনাদিরাদে গোবিন্দ তার ভক্তের সঙ্গে দেখা করতে দৌড়ে আসছে। সুদামার চরিত্রের কথা যখন বর্ণন করা হচ্ছে, তখন ভগবানের বয়স 100 বছর, সুদামারও বয়স 100 বছর। সুদামার মধ্যে যে কোনখান থেকে শক্তি চলে আসলো না, সুদামা নিজেই বুঝতে পারলেন না। সুদামাও দৌড়াতে লেগেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে কৃষ্ণের কাছে গেলেন, ভগবান সুদামাকে জড়িয়ে ধরলেন। দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণ দরিদ্র ব্রাহ্মণকে ভুলল না, তার বন্ধুকে ভুলল না, মিত্রকে ভুলল না। আর আমাদের তো একটু অর্থ হয়ে গেলেই আমরা পাশের বাড়ির লোককে ভুলে যাই। পাশের বাড়ির কথা কি বলবো গো, এক ভাই যদি ধনী হয়ে যায়, কালেক্টর হয়ে যায়, আর এক ভাই গরিব থাকলে সে ভাইয়েরই পরিচয় দিতে চায় না, এটা আমার ভাই। আর কৃষ্ণ দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে দীনহীন ছিন্ন বস্ত্র পরে এসেছে। সুদামা যে বস্ত্রটা পরে এসেছে না, ছিন্ন বস্ত্র, রাস্তার মধ্যে কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরছে। জানেন, ভগবান এ জগতে কোনো কিছুর ভুকা না। দুর্যোধন কি মেহবা ত্যাগী সাক্কাত বিদুর কা ঘর মে খাই। দুর্যোধনের আপ্যায়ন কৃষ্ণ ত্যাগ করে দিলেন, 56 ভোগ 36 ব্যঞ্জন ত্যাগ করে দিলেন। কৃষ্ণ অর্থ সম্পদের ভুকা নয়। কৃষ্ণ কিসের ভুকা জানেন? কৃষ্ণ হচ্ছে প্রেমের ভুকা, ভাবের ভুকা। যখন ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবদের দুধ হয়ে এসেছিল শান্তি প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, দুর্যোধন কি করেছিল জানেন? কৃষ্ণের জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন তৈরি করে রেখেছে। আজকে কৃষ্ণ আসবে, কৃষ্ণকে কোথায় বসতে দেবে? দুর্যোধন কৃষ্ণের জন্য একটা সোনার সিংহাসন তৈরি করেছিল। যখন কৃষ্ণ দুর্যোধনের কাছে আসলো, দুর্যোধন বলছে বসুন, সোনার সিংহাসন দেখিয়ে দিচ্ছে। কৃষ্ণ বলছে, দুর্যোধন, আমি তোমার কাছে বসতে আসি নাই, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, শান্তি প্রস্তাব নিয়ে এসেছি।
আচ্ছা, ওই সব পরে হবে, প্রস্তাব। আপনার জন্য 36 ব্যঞ্জন ভোগ টোক এগুলো তৈরি করে রেখেছি, আপনি একটু প্রসাদটা গ্রহণ করুন। দুর্যোধন, আমার ক্ষুধা নেই, আমি কিচ্ছু পাবো না দুর্যোধন। আর ওদিকে হস্তিনাপুরে ভগবানের একজন পরম মিত্র রয়েছে, পরম ভক্ত রয়েছে, যে নিরন্তর ঘরের মধ্যে বসে বসে কাঁদে, নিজের স্বামীকে বারবার বলে, একটিবার দ্বারকাধীশকে বলো না কোনোদিন যদি আমার ঘরে সে আসে। সে কে জানেন? সে কে জানেন? সে হচ্ছে বিদুরের স্ত্রী বিদুরানী। নিরন্তর ঘরে বসে বসে বিদুরানী কাঁদে। আর বিদুরকে কি বলে জানেন? একটিবার দ্বারকাধীশকে বলবে যদি দ্বারকাধীশ আমার ঘরে আসতো, আমি যদি দ্বারকাধীশকে একটু নিজের হাতে করে দ্বারকাধীশকে খাইয়ে দিতে পারতাম, আমার মনের ইচ্ছাটা না পূর্ণ হতো। আমি শুনেছি আজকে দ্বারকাধীশ আসবে, তুমি একটু বলবে দ্বারকাধীশ যদি আমার ঘরে আসতো। বিদুরের স্ত্রী বিদুরকে বলছে, বিদুর স্ত্রীকে বলছে, দেখো আমার দ্বারা কি সম্ভব? কোথায় সে দ্বারকাধীশ, লক্ষ্মী অধিপতি, তাকে কেমন করে আমার এই সাধারণ ঘরের মধ্যে আনি বলো? আমার সে সামর্থ্য নাই। যখন বলছে সামর্থ্য নাই, বিদুরের স্ত্রী বলছে, আমি তো শুনেছি সে নাকি অনেক দয়ালু, সে বলে সবার ইচ্ছা পূরণ করে, আমার একটু মনের ইচ্ছাটা পূর্ণ করবে না? আমার খুব ইচ্ছা তাকে নিজের হাতে করে কিছু খাওয়াবো। দুর্যোধন তখন কৃষ্ণের প্রস্তাব শুনল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ 56 ভোগ 36 ব্যঞ্জন সব কিছুকে উপেক্ষা করে দৌড়াতে দৌড়াতে ছুটে এসেছে, দরজার সামনে এসে কড়া নাড়ছে। দরজার সামনে এসে যখন কড়া নাড়ছে, দরজা খুলে বিদুরানী দেখে তো অবাক হয়ে গেল, যে কৃষ্ণকে পাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম সেই কৃষ্ণ আজকে আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। কানাই, তুমি এসেছো কানাই, কানাই তুমি আমার মনের ইচ্ছাটা পূর্ণ করে দিলে কানাই। জানো কানাই, কত ইচ্ছা ছিল তুমি আমার ঘরে আসবে, আর আজকে তুমি আমার ইচ্ছাটা পূর্ণ করে দিলে কানাই। কাকি, তোমার ঘরে এসেছে, আমায় বসতে দেবে না কাকি? বিদুরানী তো কানাইকে দেখে পাগল হয়ে গেছে। যে কৃষ্ণকে নিরন্তর চেয়েছি, যে কানাইকে আমি চেয়েছি, সেই কানাই আমার সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও বসতে দিতে না পেরে কানাইয়ের হাতটা টেনে নিয়ে বিদুরানী তো নিজের কোলের মধ্যেই কৃষ্ণকে বসিয়ে রেখে দিল। কানাই তুই এখানে বয়। কানাই, কৃষ্ণ বিদুরানীর কোলের মধ্যে বসে রয়েছে। কানাই বল তুই কেমন আছিস? কাকি, তুমি কি আমার সঙ্গে কথাই বলবে? আমায় কিছু খেতে দেবে না কাকি? আমার বড় ক্ষুধা পেয়েছে। একটু আগে যে 56 ভোগ 36 ব্যঞ্জন ট্যাঞ্জন ছেড়ে চলে আসলো, বিদুরানীর ঘরে এসে বলছে কাকি আমার বড় ক্ষুধা পেয়েছে। বিদুরানী তো কিচ্ছু তৈরিই করে রাখে নাই, কেমন করে কি দেবে? সামনে দেখলো কিছু কলা ছিল, বিদুরানী কলাগুলোকে নিয়ে ছুলে ছুলে কানাইয়ের হাতে তুলে দিচ্ছে। কানাই তুই খা। কানাই কি দিচ্ছে জানেন? কলা দিচ্ছে না গো, কলাগুলোকে ছুলে ছুলে কলাগুলোকে ফেলে দিয়ে চোকলাগুলোকে হাতে দিয়ে বলছে কানাই তুই খা। কৃষ্ণও সেগুলোকে হাতে নিয়ে মুখে দিয়ে খাচ্ছে। বিদুর যখন শুনতে পেয়েছে কৃষ্ণ দ্বারকাধীশ তার ঘরে গেছে, বিদুর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখছে এ কি কাণ্ড। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে এ তুমি কি করছো? নিজের স্ত্রীর হাতটা চেপে ধরে বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেন, কি হয়েছে? দ্বারকাধীশকে তুমি কি খেতে দিচ্ছ? কলা ফেলে দিয়ে চোকলা দিচ্ছ দ্বারকাধীশকে।
বিদুরানী হাও হাও করে কাঁদতে লেগেছে, আর কানাইকে বলছে, কানাই রে কৃষ্ণ, আমি নয় পাগল হয়ে গেছিলাম, কিন্তু তুই তো আমার সঙ্গে পাগল হোসনি, একটিবার তুই কেন আমায় বললি না? ভগবান বিদুরানীকে কি বলছে জানেন? কাকি কাকি, তুমি আমাকে যত প্রেমে দিয়েছ তার থেকে অধিক প্রেমে আমি যে এটাকে গ্রহণ করেছি কাকি। কাকি, তুমি যদি দেওয়ার সময় ভুলে যেতে পারো, আমি কেন নেওয়ার সময় ভুলে যেতে পারবো না কাকি? ভগবান 56 ভোগ 36 ব্যঞ্জন কিছু চায় না জানেন। কৃষ্ণ তো চায় একটু প্রেম, আর কিছু চায় না। কৃষ্ণ আর কিছু চায় না গো। কেউ যদি বদন ভরে তাকে একটু ডাকতে পারে, দুই বাহু তুলে যদি একটু বলতে পারে, কৃষ্ণ তুমি আমায় কৃপা করো, কৃষ্ণ তো নিরন্তর এসে তাকে কৃপা করে দিয়ে যায় জানেন। একদিন সত্যভামা সবাইকে বলছে, আমি ওই ব্রজের কৃষ্ণকে কিনতে চাই, দ্বারকাধীশকে আমি আমার নিজের করে নিতে চাই। একটা দাঁড়িপাল্লা এনে রাজ্যের যত সম্পদ ছিল, সোনা ছিল, সত্যভামা সব কিছুকে দাড়ির মধ্যে চাপিয়ে দিয়ে কৃষ্ণকে আর এক পাশে বসিয়ে দিয়েছে। কেন? বলছে আমি কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণকে কিনে নিতে চাই। কিন্তু কৃষ্ণকে বসিয়ে দিয়েছে, আর এক পাশে মণি মুক্তা হিরে জহরত সব কিছু দিয়েছে, কিন্তু কৃষ্ণের দাড়িটা এক বিন্দু উঠল না। এমন সময় দেবর্ষি নারদ এসেছে, এসে দেখছে সত্যভামা কৃষ্ণকে কিনতে চাইছে। দেবর্ষি নারদ সত্যভামাকে বলছে, সত্যভামা এ তুমি কি করছো? সত্যভামা, দেবর্ষি আমি কৃষ্ণকে আমার করে পেতে চাই। দেবর্ষি, তোমার করে পেতে চাও? কেমন করে? বলছে অর্থ সম্পদ মণিমুক্তা হিরে জহরাত সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু কৃষ্ণ যে আমার হলো না, কৃষ্ণ যে আমার হলো না, আমি যে কৃষ্ণকে আমার করে পেতে পারছি না। দেবর্ষি নারদ সত্যভামাকে বলছে, সত্যভামা যদি কৃষ্ণকে পেতে হয়, কৃষ্ণকে যদি তুমি তোমার করে পেতে চাও, তাহলে এমন করে অর্থ সম্পদ দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না। সত্যভামা, দেবর্ষি একটিবার বলে দিন না, আমি কৃষ্ণকে কেমন করে পেতে পারি, ওই কৃষ্ণকে আমার করে পেতে চাই দেবর্ষি। সত্যভামা, একটা কাজ করো সত্যভামা, তুমি তুলসী পত্র এনে দুই নয়নের জল দিয়ে ওই তুলসী পত্রের মধ্যে কৃষ্ণ নামটা লিখে অর্পণ করে দাও, দেখবে কৃষ্ণ তোমার হয়ে গেছে, কৃষ্ণ আর কারো নয়। আমি তো পারলাম না বাবা, কৃষ্ণ প্রেমধাম নিতে পারলাম না, আমায় একটু কৃপা করবেন, আমিও যেন কৃষ্ণ প্রেমধন না পাই, এই ভক্তদের ধুলা যেন আমি অঙ্গে ধারণ করতে পারি। আমি আর কিছু চাই না বাবা। কেন জানেন? বলছি কৃষ্ণ কৃপা না পেলেও যদি বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, বৈষ্ণবের ধুলা যদি মাখা যায়, বলছে ওই ব্রজধামের যত প্রেম মাধুর্য আছে সব কিছু ওই বৈষ্ণবের ধুলার মধ্যে মিশ্রিত হয়ে রয়েছে। তাই তো একটা কথা মনে পড়ে গেল, বড় আশ্চর্য ঘটনা, বড় আশ্চর্য ঘটনা। উদ্ধব যখন ব্রজে গেছিল, সবাইকে বোঝাতে চেয়েছিল তো সবাই যেন কৃষ্ণকে ভুলে যায়, কিন্তু যেদিন গোপীদের কাছে গেছিল, শ্রীমতী রাধারানীর কাছে গেছিল, গোপীদের প্রেম দেখে, রাধারানীর প্রেম দেখে, আত্মনিবেদন দেখে উদ্ধব পাগল হয়ে গেছিল। যেই উদ্ধব ব্রজে দুদিনের জন্য গেছিল, সেই উদ্ধব ব্রজে 6 মাস ছিল।
যেদিন ব্রজের থেকে উদ্ধব ফিরে আসছিল, সেদিন কৃষ্ণের কাছে কি প্রার্থনা করেছিল জানেন? গোবিন্দের কাছে দুই বাহু তুলে প্রার্থনা করেছিল, কৃষ্ণ জ্ঞান চক্ষু দিয়েছিলে, এই জ্ঞান চোখ দিয়ে এতদিন আমি কিচ্ছু বুঝতে পারি নাই কৃষ্ণ, আমার জ্ঞান চোখটা অন্ধ হয়েছে কৃষ্ণ, ভক্তি প্রেম অর্জন হয়নি, জ্ঞান চোখ অন্ধ হয়েছে, তো তোমার কাছে প্রার্থনা করছি কৃষ্ণ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না কৃষ্ণ। উদ্ধব বলছে, দেবগুরু বৃহস্পতির শিষ্য প্রার্থনা করছে ভগবানের কাছে, কৃষ্ণ তোমার কাছে কিচ্ছু চাই না, যদি জন্ম যদি দিতে হয় তাহলে কৃষ্ণ আমাকে বারবার তুমি বৃন্দাবনে জন্ম দিও কৃষ্ণ, মনুষ্য জন্ম দিতে হবে না কৃষ্ণ, এই ব্রজের একটা কীট পতঙ্গ পশু পাখি গুল্ম লতা করে জন্ম দিও, একটা কীট করে জন্ম দিও ব্রজের। কেন আকাঙ্ক্ষা করেছিল কেন জানেন বাবা? উদ্ধব গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল, গোবিন্দ যদি ব্রজে যদি একটা গুল্ম লতা হয়ে জন্ম নিতে পারি গোবিন্দ, আমি ব্রজের থেকে কিছু পাই আর না পাই, ওই ব্রজবাসীদের ধুলা তো আমি আমার অঙ্গে মাখতে পারবো কৃষ্ণ। ওই ব্রজবাসীদের ধুলা তো মাখতে পারবো কৃষ্ণ, আর কিছু চাই না তোমার কাছে। তো বাবা ওই বৈষ্ণবের চরণ ধুলার মধ্যে যে এ জগতের পূর্ণ প্রেম রয়েছে, কৃষ্ণকে পাওয়ার প্রেম রয়েছে গো। ভগবান তার ভক্তকে ভুলল না, শুধু আমাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, বন্ধু এতদিন পরে আমার কথা তোর বুঝি মনে পড়েছে বন্ধু? আমার তো মনে পড়েছে রে, তোর তো আমার কথা একদিনও মনেই পড়েনি, আমার মনে পড়েছে তাই তো আমি তোর কাছে এসেছি। বন্ধু সব কথা পরে হবে বন্ধু, চল 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 আগে ঘরে চল। সুদামাকে নিয়ে এসে রাজ সিংহাসনের মধ্যে সুদামাকে বসিয়েছে। দেখুন শিক্ষা কাকে বলে। ভাগবত আমাদের শুধু মালা চন্দন তিলক শিক্ষা দিচ্ছে না, জীবনে চলার শিক্ষাটাও দিয়ে দিচ্ছে, নৈতিক শিক্ষাও দিয়ে দিচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে তার বন্ধু সুদামাকে, ব্রাহ্মণ বন্ধুকে রাজ সিংহাসনে বসিয়ে কৃষ্ণ তার চরণের সামনে বসে রয়েছে, চরণের সামনে বসে রয়েছে। রূপকিনী দেবীকে ইশারা করলো, দেবী জল নিয়ে আসো, বিপ্রদেবের চরণটা তো ধৌত করতে হবে। রূপকিনী দেবী আমার কলসি করে জল নিয়ে এসেছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে দিনহীন দরিদ্র বন্ধু ব্রাহ্মণের সুদামার চরণে হাত দিয়েছে। চরণটাকে হস্তের মধ্যে, এক হস্তের মধ্যে রেখে আর এক অস্ত্র দিয়ে চরণটাকে হাত বোলাচ্ছে। যখন বোলাতে বোলাতে দেখছে চরণের মধ্যে অনেক কাঁটার কাঁকর লেগে রয়েছে। যখন কাঁটা কাঁকর চরণের মধ্যে লেগে রয়েছে, তখন কৃষ্ণ আর ওই ভক্তের ব্যথা সইতে পারল না। দুই নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমবাড়ি বর্ষণ করে ভক্তের চরণটাকে ধৌত করে দিল। রূপকিনী দেবী আমার জল এনে দাঁড়িয়ে রয়েছে, ওই জলের প্রয়োজন হলো না। কৃষ্ণ তার প্রেমনয়ন জল দিয়ে আজ ভক্তের চরণ ধৌত করে দিল। এই না হলে ভগবান, এই না হলে ভগবান। সুদামা
সুদামা কৃষ্ণের হাতটাকে ধরে বলছে, বন্ধু তুই নিচে বসে রয়েছিস কেন? বন্ধুর স্থান কি নিচে নাকি? বন্ধুর স্থান তো পাশে হয়, পাশে এসে বয়। ভাগবতের মধ্যে বর্ণন করলেন, ব্রহ্মণ্যে ব্রাহ্মণ্যং কৃষ্ণং ভগবানং প্রহসন প্রিয়ম। ভগবান বলছে, ব্রহ্মণ্যে ব্রাহ্মণ্যং কৃষ্ণং ভগবানং প্রহসন প্রিয়ম। ভগবানের অনেক প্রিয় ব্রাহ্মণ। সুদামাকে বলছে, বন্ধু আমার তো চরণের সামনেই বসার কথা, কারণ তুমি তো বিপ্র, আমার তো এটাই কর্ম, তোমার চরণের সামনে বসবো। বলছে, না না, অত কথা শুনতে চাই না, আজকে তুই আমার পাশে বসবি, আয়। কৃষ্ণকে পাশে বসিয়েছে, পাশে বসিয়ে কৃষ্ণকে বলছে, কানাই একটা কথা বলবো কানাই। বল বন্ধু, কি বলবি? বলছে, তোকে দেখতে না ঠিক ওই গুরুকুলে যেরকম দেখেছিলাম না, ঠিক একই রকম রয়েছিস। বন্ধু একটা কথা বলতো। কি কথা? বিয়ে টিয়ে হয়েছে নাকি? বলছে, মনে মনে চিন্তা করছে, বন্ধুকে কি বলবো বিয়ের কথা। বলছে, বন্ধু বিয়ে হয়েছে। বলছে, বিয়ে করলি আমায় বললি না? বন্ধু আমি যে বিয়ে করেছি মা বাবাকেই তো বলতে পারিনি ঠিক মতো, কেমন করে হয়ে গেল নিজেই জানি না। বলছে, একটু বৌদিদের সঙ্গে পরিচয় করিয়ে দিবি না? বলছে, হ্যাঁ দাঁড়া। রূপকিনী দেবীকে ইশারা করলো, এসে প্রণাম করলো। যখনই প্রণাম করেছে, সুদামা আশীর্বাদ করছে, সৌভাগ্যবতী ভব। সত্যভামা এসে প্রণাম করছে, জাম্ববতী এসে প্রণাম করছে, সবাইকে আশীর্বাদ করছে। কিন্তু দেখছে এক প্রণাম করতে করতে 100, 200, 300 হয়ে গেছে। কানাইয়ের কানে কানে বলছে, কানাই। বলছে, কি হয়েছে? বলছে, আরে আমি তোর বিয়ের কথা বলছি, দ্বারকার সবার বিয়ের কথা বলিনি। বলছে, বন্ধু বলিস না এগুলো সব কটাই। বলছে, কি বলিস? আমরা তো একটা নিয়েই পারি না, আর তুই দেখি। বলছে, মনে মনে চিন্তা করছে, এই না হলে আমি ভগবান, এই না হলে ভগবান নাকি আমি? কোনো সময় হলে ভগবানের 16,100 মহিষী কেন হয়েছিলেন এই বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেকে আমাদের এই প্রসঙ্গটা নিয়ে, অনেক বিধর্মীরা আছে, আমাদের বিদ্রূপ করে, ব্যঙ্গ করে, কেন ভগবান 16,100 মহিষী তার ছিল, এটার কারণ কি ছিল? এটা প্রসঙ্গ নিয়ে কোনো একটা সময় হলে আলোচনা করা যাবে। যখন সবাই মিলে এসে প্রণাম করছে, সুদামা সবাইকে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমাকে আর প্রণাম করতে হবে না। আমাকে প্রণাম কেন করছো? সব প্রণাম কৃষ্ণের চরণে অর্পণ করে দাও। কেন কৃষ্ণের চরণে অর্পণ করতে বললেন? কারণ সুদামা জানেন, এ জগতে কোনো কিছু যদি কৃষ্ণকে অর্পণ করা হয়ে যায়, তাহলে আর কারোর পাওয়ার বাকি থাকে না, সবার তো ওটা পাওয়া হয়ে যায়। তাই বলছে, তোমরা সবাই কৃষ্ণকে অর্পণ করো, ওটা আমারও পাওয়া হয়ে যাবে। এখন কৃষ্ণ সুদামাকে জিজ্ঞাসা করছে, বন্ধু আমার কথা তো বললি, তোর কথা বললি না? বলছে, বন্ধু আর বলিস না, বিয়ে করার ইচ্ছা ছিল না, ওই মা বাবা জোর করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বৌদিও নিশ্চয় তোর মতো সুশীল হবে। বলছে, শুধু সুশীল না রে, তার নামটাও তো সুশীলা। ওহো তাই বুঝি? তাহলে বৌদি নিশ্চয় আমার জন্য কিছু পাঠিয়েছে, খালি হাতে নিশ্চয়ই তোকে পাঠায়নি। কাহাং দরিদ্র পাপিয়ং কো কৃষ্ণশ্রী নিকেতনা। কাহাং দরিদ্র পাপিয়ং, আমি কোথায় দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় লক্ষ্মীপতি দ্বারকা অধিপতি? ছিছি, তার সামনে কেমন করে এই 4 মুঠ চাল বের করে দিই? এটা সম্ভব? দেখবেন একটা জায়গায় অনেক বড় লোকরা থাকলে আশীর্বাদই হচ্ছে, দেখা গেছে ছেলের পক্ষকে আশীর্বাদ করছে, কেউ 2,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা দিচ্ছে। এখন আপনাকে বলছে, দাদা তুই আশীর্বাদ কর, পকেটে 100 টাকা রয়েছে, দেখবেন আপনি দাঁড়িয়ে দেখবেন, আরে না ও সবাই করছে, হয়ে যাবে, হয় না এরকম? তো তথাপি সুদামাও মনে মনে চিন্তা করছে, ছিছি, লক্ষ্মীপতি দ্বারকা অধিপতি, তাকে আমি কেমন করে 4 মুঠ অন্ন দিই? কি হলো বন্ধু, বলো বৌদি আমার জন্য কি পাঠিয়েছে? সুদামা একটু প্রসঙ্গটা ঘোরানোর জন্য কৃষ্ণকে বলছে, বন্ধু মনে আছে আমরা গুরুকুলে কেমন করেছিলাম? আরে বাবা ওই সব কথা সব মনে আছে, আগে বল বৌদি কি পাঠিয়েছে। কেন বারবার বলছে?
একটা কথা মনে রাখবেন, কৃষ্ণ বারবার কেন জিজ্ঞাসা করছে বৌদি কি পাঠিয়েছে, আমার জন্য কি পাঠিয়েছে, কেন? আচ্ছা, সুদামা কেন কৃষ্ণকে, এই সুশীলা কেন সুদামাকে দ্বারকায় পাঠিয়েছিল? কারণ সুদামা জানতেন আমাদের যদি দরিদ্রতা কাটাতে হয় তাহলে আমার স্বামীকে দ্বারকায় পাঠাতে হবে। কেন? লক্ষ্মী কোথায় থাকে? লক্ষ্মী থাকে তো নারায়ণের চরণে, তাই না? তাহলে লক্ষ্মীকে পেতে গেলে কোথায় যেতে হবে? নারায়ণের কাছে যেতে হবে। তাই যতক্ষণ তিনি দ্বারকায় না আসবে ততক্ষণ তাদের দরিদ্রতা কাটবে না। তাহলে সুদামা দরিদ্র, কৃষ্ণ তাই বারবার জিজ্ঞাসা করছে। একটা কথা মনে রাখবেন, এ জগতে কোনোদিন কারোর ভাগের জিনিস আত্মসাৎ করতে নাই। আমরা দেখবেন আনন্দ পাই, কারোর সম্পদ ফাঁকে দিয়ে খেতে পারলে বড় আনন্দ, বাপরে বাপ, বুঝতে পারেনি, নিতাই বাবু বোঝে না, এই সব কিছু আমার হয়ে গেছে। যেদিন বুঝবে না ওই নিতাইয়ের বড়টা গৌর, সেদিন দেখবে তোমার কোনো কিছু থাকবে না। আবার নিতাই নামে কেউ আছে নাকি? আমি কিন্তু তাদের কথা বলছি না বাবা, প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আবার মনে মনে ভাববে যে আমার নিতাইয়ের কথা বলে দিল, এরকম কিন্তু নয়। হ্যাঁ, রাধে রাধে। তো তথাপি এ জগতে কোনোদিন কারোর প্রাপ্য জিনিস, ভাগের জিনিস কোনোদিন ফাঁকি দিয়ে খেতে নেই। কেন? তুমি যদি কারোর ফাঁকি দিয়ে খাও, ভাগের জিনিস খেয়ে নাও, তাহলে একটা দিন দেখবে তোমার মধ্যে দরিদ্রতা চলে আসবে, তোমার মধ্যে অভাব চলে আসবে। তাহলে সুশীলা কার জন্য পাঠিয়েছিল 4 মুঠ চাল? কৃষ্ণের জন্য, কানাইয়ের জন্য। আর সেটা যদি তাকে না দেওয়া হয়, একেই তো সুদামা দরিদ্র, আরও দরিদ্র হয়ে যাবে। তার জন্য বারবার জিজ্ঞাসা করছে, বন্ধু কি পাঠিয়েছে, কি পাঠিয়েছে? বলছে কিচ্ছু পাঠায়নি। আর যতবার বলছে কিচ্ছু পাঠায়নি, বারবার শুধু বগলটাকে এরকম চিপে ধরছে। ওই কি হলো, যখন থেকে এসেছিস দেখছি ওই বগল চিপে বসে রয়েছিস, কি আছে দেখি। যখনই হাত ধরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে বগলের থেকে পটলিটা পড়ে গেছে। যখনই পটলিটা পড়ে গেছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার ওই পটলি খুলে দেখছে 4 মুঠ তুণ্ডুল চাউল রয়েছে। কৃষ্ণ ওই 4 মুঠ অন্ন দেখে কি যে আনন্দ, এত আনন্দ কৃষ্ণের, ওইখান থেকে 1 মুঠ সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। যখনই 1 মুঠ মুখের মধ্যে দিয়ে দিয়েছে, সুদামাকে 3 লোকের ঐশ্বর্য প্রদান করে দিয়েছে। দ্বিতীয় মুষ্টি অন্ন চাউল যখন মুখে দিতে যাবে, রূপকিনী দেবী হাতটা ধরে চেপে বলছে, কি হলো? 1 মুঠে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিয়েছো, এই 2 মুঠে কি আমাদেরকেও দিয়ে দেবে নাকি? কেন রূপকিনী, কি হয়েছে তাতে? বলছে না না, সাধারণ ব্রাহ্মণের জন্য এত দরদ। কৃষ্ণ তখন রূপকিনী দেবীকে কি বলছে জানেন? রূপকিনী, আজকে যে ব্রাহ্মণ এসেছে সে ব্রাহ্মণকে তোমার সাধারণ ব্রাহ্মণ মনে হচ্ছে? সেদিন যে ব্রাহ্মণ এই খবরটা নিয়ে এসেছিল সেও কিন্তু সাধারণ ব্রাহ্মণই ছিল। যদি যথাসময় খবরটা যদি না দিত, তাহলে আজকে তোমার কি অবস্থা হতো জানো? আজকে তুমি শিশুপালের ঘরে গিয়ে খুন্তি নাড়তে। ব্রাহ্মণ যথাসময় চিঠিটা আমার কাছে না দিলে আমি তোমার কাছে পৌঁছে গিয়ে তোমাকে হরণ করতে পারতাম না। এটারও লীলা রয়েছে। রূপকিনীর বিবাহ সংবাদ, রূপকিনী দেবীর বিবাহ তো ঠিক হয়েছিল শিশুপালের সঙ্গে, কিন্তু রূপকিনী দেবী একটা ব্রাহ্মণের কাছে একটা পত্র লিখে পাঠিয়ে দিয়েছিল, ওই কৃষ্ণের কাছে গিয়ে পত্রটা দাও, আমি তার জন্য পাগল হয়ে গেছি, বিরহে যন্ত্রণায় বসে রয়েছি। কৃষ্ণ সেই ব্রাহ্মণের পত্রটা পেয়ে কৃষ্ণ ছুটে গেছিল আর রূপকিনী দেবীকে হরণ করে নিয়ে এসেছিল। তাই কি বলছে, ব্রাহ্মণ যদি যথাসময় না আসতো তাহলে আজকে তুমি শিশুপালের ঘরে গিয়ে খুন্তি নাড়তে। না না কৃষ্ণ, আমি তার জন্য বলিনি। তাহলে তুমি একা প্রসাদ পাচ্ছ, আমরা কি একটু প্রসাদ পাবো না? আমরা কি একটু প্রসাদ পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবে তো, অবশ্যই পাবে, নাও তোমরা সবাই প্রসাদ পাও। কৃষ্ণ দিয়ে দিলেন, রূপকিনী দেবী সবাই মিলে এই প্রসাদটাকে গ্রহণ করলেন। সুদামাকে আজকে ভগবান খুব সুন্দর করে নিজে হাতে শৃঙ্গার করিয়ে দিলেন, খুব সুন্দর করে সাজিয়ে দিলেন।
দুপুরবেলায় ভোগ তৈরি হয়েছে, কৃষ্ণ কি করলো? সুদামাকে নিজের হাতে খাইয়ে দিল। সুদামাও কৃষ্ণকে নিজের হাতে খাইয়ে দিল। ওই দিনটা যে কেমন করে চলে গেল বুঝতেই পারল না। পরের দিন সকাল হয়েছে, সুদামা স্নান আহ্নিক করে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কানাই আজকে আমি চলে যাই কানাই। কৃষ্ণ বলল, ঠিক আছে সুদামা চলে যাও। বলছে, বন্ধু আবার তুমি কবে আসবে? সুদামা কৃষ্ণকে বলছে, বন্ধু এবার আমি এসেছি, এবার তুমি আমার কাছে যাবে। যদি সম্পর্ক ঠিক রাখতে হয় তাহলে একজন দিয়ে সম্পর্ক হয় না, দুজন দুজনের মতো ঠিক রাখতে হয়। এবার আমি এসেছি, এবার তুমি যাবে। ঠিক আছে বন্ধু, কথা দিলাম আমি তোমার কাছে যাব। আচ্ছা, যে বন্ধু এতদিন পরে এসেছে তাকে থাকতে বলল না কেন? আর একদিন থাকতে বলা উচিত ছিল না? কিন্তু বন্ধু বলল যাই, বলছে চলে যাও, ঠিক আছে। কৃষ্ণ জানেন প্রতিব্রতা রমণী কেমন হয় জানেন? যতক্ষণ স্বামী প্রসাদ গ্রহণ না করে ততক্ষণ স্ত্রী কিচ্ছু পায় না। সুদামার স্ত্রী সুশীলা তো বাড়িতে একা রয়েছে, যবে থেকে বাড়ির থেকে বেরিয়ে গেছে সুশীলা তো অভুক্ত রয়েছে। তাই কৃষ্ণ জানতেন যতক্ষণ সুদামা গৃহে প্রবেশ না করবে সুশীলা কোনো কিচ্ছু গ্রহণ করবে না। তাই বন্ধুকে বলল, বন্ধু তুমি যাও। সুদামা চলে আসলো। নিজের গ্রামে এসে সুদামা চমকিত হয়ে গেল, চিনতে পারছে না। কি চিনতে পারছে না? বিচিত্র পবনোদ্যানে কুজদ্বিজ কুজোত্তম প্রৎফুল্ল কুমদাম্ভোজ কল্লারত পলবারিভি। নিজের ঘরের সামনে এসে দেখছে বিচিত্র একটা মহল তৈরি হয়ে গেছে, কত সুন্দর ফুলের বাগান। কি হলো? এখানে তো আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, কোথায় গেল? এই কুঁড়ে ঘরের মধ্যে আমার স্ত্রী সুশীলা ছিল। সুশীলা কোথায় গেলে তুমি? এক রাত্রের মধ্যে আমার জায়গাটাকে কেউ দখল করে নিল? না না, এটা তো সম্ভব নয়। এমন সময় দেখছে খুব পরিপাটিভাবে একজন রমণী আরতির থালা সাজিয়ে আসছে। সুদামা নিজেই চিনতে পারেনি স্ত্রীকে। কেন জানেন? দেখবেন মানুষের কাছে যখন একটু অর্থ আসে না, মানুষের দেখবেন চাল ঢালি একটু পাল্টে যায়, হয় না? আগে যদি এরকম করে বলে, অর্থ আসলে এইভাবে বলে, তাই তো? তো যখনই সুশীলাদের অর্থ হয়ে গেছে, অনেক সুন্দর পোশাক টোশাক পরে রয়েছে, নিজের স্ত্রীকেই চিনতে পারেনি। সঙ্গে সঙ্গে সুদামার মুখটা কোমল হয়ে গেল, নরম হয়ে গেল। সুশীলাকে বলছে, সুশীলা, ওহো বুঝতে পেরেছি সুশীলা, এর জন্য তুমি আমাকে দ্বারকায় পাঠিয়েছিলে সুশীলা? এই অর্থের লোভে, এই সম্পদের লোভে? ও, আমার বুঝতে ভুল হয়ে গেছে সুশীলা। ঠিক আছে সুশীলা, তুমি এই অর্থ সম্পদ বৈভব নিয়ে থাকো, তুমি তো পেয়েই গেছো, কিন্তু আমি এখানে থাকবো না সুশীলা। আমি যদি এই অর্থ সম্পদ বৈভবের মধ্যে থাকি তাহলে যে আমি আমার কৃষ্ণ নাম নিতে ভুলে যাব, আমি কৃষ্ণের গুণগান করতে ভুলে যাব সুশীলা। আমি আর থাকতে চাই না এই রাজপ্রাসাদের মধ্যে, তুমি থাকো তোমার সাম্রাজ্যের মধ্যে, আমি চললাম। সুশীলা তখন সুদামাকে বলছে, নাথ আপনি কি ভেবেছেন আপনাকে ছেড়ে দিয়ে আমার এই রাজপ্রাসাদের মধ্যে সুখ হবে? কোনোদিন সুখ হবে না। আমার সুখ তো আপনার সেবায় নাথ, আমার সুখ তো আপনার সেবায়। রামচন্দ্রের একা বনবাস হয়েছিল, মা সীতা দেবীর বনবাস হয় নাই। কিন্তু মা সীতা দেবী বনবাসে গেছিলেন কেন? বলছে স্বামীর সুখেই তো আমার সুখ। আমি যত রাজপ্রাসাদের মধ্যে থাকি না কেন, আমার স্বামী যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে, এই সুখ আমার সুখ নয়, ওটা তো আমার নরক যন্ত্রণা। তাই তো সীতা দেবীর বনবাস না হও সত্ত্বেও তিনি রামচন্দ্রের সঙ্গে 14 বছরের বনবাস তিনি কাটিয়েছিলেন। তাই সুশীলাও বলছে, নাথ আপনি কি ভেবেছেন এই অর্থ সাম্রাজ্যের মধ্যে থেকে আমি সুখে থাকবো? আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো নাথ, চলুন। আজ সুশীলা সুদামা দুজনেই অর্থ সম্পদ ত্যাগ করে দিয়ে চলছে কৃষ্ণ ভজন করতে।
যখন রাস্তা দিয়ে হাঁটছে, সুদামা আবার শুনতে পেল কে যেন তাকে ডাকছে, সুদামা, ও সুদামা। পিছন ঘুরে তাকিয়ে দেখলো স্বয়ং দ্বারকাধীশ আবার চলে এসেছে। সঙ্গে সঙ্গে সুদামা দৌড়ে গিয়ে দ্বারকাধীশের কাছে গিয়ে দ্বারকাধীশের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, কানাই, আমি তোর কাছে যেতে এত দেরি করলাম, কিন্তু তুই আমার কাছে আসতে দেরি করলি না কানাই। সুদামা, তুই কোথায় যাচ্ছিস? বলছে, কানাই রে, ওই সুখের মধ্যে, সাম্রাজ্যর মধ্যে থেকে যে আমার তোর ভজন হবে না, আমি যে তোর গুণগান করতে পারবো না, তাই সব কিছু ত্যাগ করে দিচ্ছি রে। কৃষ্ণ তখন সুদামাকে কি বলছে জানেন? বন্ধু, এ জগতে বিষয়, সম্পদ, বৈভব সব কিছু ভোগ করো, কিন্তু আমাকে অর্পণ করে তুমি ভোগ করো, তাহলে দেখবে তোমার জীবনে কোনোদিন দুঃখ, কষ্ট, দরিদ্রতা আসবে না। তুমি যদি চিন্তা করো অর্থ আমার, সম্পদ আমার, বৈভব আমার, তখনই তোমার দরিদ্রতা আসবে, কষ্ট আসবে। আর তুমি অর্থ, সম্পদ, বৈভবের মধ্যে থেকেও যদি তুমি মনে মনে চিন্তা করো এই সব কিছুই তো আমার কৃষ্ণের, আমার গোবিন্দের, দেখবে তাহলে তোমার কোনোদিন দুঃখ, কষ্ট, দরিদ্রতা আসবে না। খুব সুন্দর করে সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে ভাগবতের মধ্যে সুদামার চরিত্রের বর্ণন শ্রবণ করিয়েছেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমরাও সুদামার চরিত্রের বর্ণন শ্রবণ করেছি। গোবিন্দের কাছে আমরা নিরন্তরভাবে প্রার্থনা করব, গোবিন্দ যেন আমাদের প্রত্যেকটা ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমরা তো সবাই সুখের মধ্যে পড়ে থাকি, বৈভবের মধ্যে পড়ে থাকি। বলছে সুখ বৈভব যে ত্যাগ করতে পেরেছে, এগুলো দুঃখ কষ্ট যে ত্যাগ করতে পেরেছে, এই দুঃখ কষ্টকে ত্যাগ করে যে গোবিন্দের ভজন করতে পেরেছে, গোবিন্দ তার হয়েছে। কথাটা বলার অর্থ কি? কথাটা বলার অর্থ হচ্ছে কালকে পরম পবিত্র একাদশী, তাই তো? একাদশী তিথি। আমি আর ছোট্ট করে 10 মিনিট এই তিথি সম্পর্কে বর্ণন করব, আলোচনা করে আজকের মতো হরিকথা বিশ্রাম রাখব। আমরা সবাই একাদশী ব্রত করি, তাই না? কিন্তু এই একাদশী ব্রত করি, কিন্তু একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে ব্রতের পালন করতে হয়। আমি আজকে একাদশী করলাম, কালকে শুনলাম পালন, অনেকে জিজ্ঞাসা করছে কটা পর্যন্ত পালন? বলছে 9টা পর্যন্ত, কিন্তু পালন করলাম বেলা 12টার সময় গিয়ে। নিতাই গৌর হরিবোল হয়ে গেল। কেন? বলছে যথাসময়ের মধ্যে যদি ব্রত করে ব্রতের পালন না করা হয়, তাহলে ব্রত কি হয়? নিষ্ফল হয়ে যায়। এমনই একটা সুন্দর চরিত্র আমরা শ্রবণ করব। মরিচের পুত্র হচ্ছে কশ্যপ, কশ্যপের স্ত্রী হচ্ছে দক্ষ কন্যা অদিতি, এই অদিতির পুত্র হচ্ছে সূর্য, সূর্যের স্ত্রী হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞার পুত্র হচ্ছে বৈবস্বত। এই বৈবস্বত মনুর কোনো পুত্র ছিল না। একদিন যমুনার তীরে গিয়ে তিনি শত বৎসরের তপস্যা করলেন পুত্র কামনার জন্য। ভগবান বিষ্ণুর তপস্যা করলেন, ভগবান বিষ্ণুর তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে গেলেন, বৈবস্বত মনুকে বর দিয়ে দিলেন। তার 10টা পুত্র সন্তান হলো। কে কে? ইক্ষাকু নিগো যজাতি দৃষ্ট দৃষ্ট করসু হরিশান্ত পৃধস্য নভক, আর হচ্ছে কবি। এই নভকের পুত্র হচ্ছে নাভাগ, আর নাভাগের পুত্র হচ্ছে অম্বরীশ। এই অম্বরীশ হচ্ছে ভগবানের পরম ভক্ত। জানেন, এ জগতে ভক্ত সাজার থেকে ভক্ত হওয়াটা প্রয়োজন। ভক্ত সাজার থেকে আমি ভক্ত সাজলাম, কোনো লাভ নাই। তুমি যদি ভক্ত হতে পারো তাহলে তোমার সব লাভ হয়েছে। অম্বরীশ ভগবানের পরম ভক্ত, যেন তেন ভক্ত নয়।
প্রত্যেকটা একাদশী ব্রত করেন, শুধু একাদশী ব্রত নয়, ভগবানের সেবা করেন, নিরন্তর ভগবানের সেবা করেন, যেন তেন সেবা নয়। আমরা কেমন করে সেবা করি? আমরা বলি না, গোবিন্দ সেবা দিতে গেলে, এই আমার জন্য একটু ফুল নিয়ে আসিস তো, আমার একটু ছাদের থেকে একটু তুলসী পাতা তুলে নিয়ে আয় তো, বলি না? সেবা করছি। ওটা সেবা নয়, সেবাটা সবসময় নিজের হাতে করতে হয়। এই অম্বরীশ চক্রবর্তী সম্রাট রাজকার্য যতক্ষণ করেন, রাজকার্য শেষ হয়ে গেলে অম্বরীশ ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়। কেমন করে সেবা করেন? সাবৈ মনো কৃষ্ণ পাদারবিন্দায় বাচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে করো হরো মন্দিরো মর্জনোদিষু শ্রুতি চকরো চ্যুতো সৎকথাদয় করো হর মন্দিরো মর্জনোদিষু। নিজে হাতে অম্বরীশ মন্দিরে ঢুকে মন্দির মার্জন করেন, নিজে হাতে মন্দির পরিষ্কার করেন, গোবিন্দ সেবা দেওয়ার জন্য নিজে ফুল তুলে আনেন। শুধু দেহ দিয়ে গোবিন্দ সেবা করছেন না, দেহের অভ্যন্তরে যে ইন্দ্রিয় রয়েছে সেও দিয়ে তিনি গোবিন্দ সেবা করেন। কর্ণ দিয়ে গোবিন্দ সেবা, নিরন্তর গোবিন্দের গুণগান শ্রবণ করেন। জিহ্বা দিয়ে গোবিন্দের সেবা করেন, জিহ্বা দিয়ে গোবিন্দের গুণগান করেন, নিরন্তর গোবিন্দ সেবার মধ্যে যুক্ত হয়ে থাকেন। কিন্তু নিত্য নিয়ম কখনো ভঙ্গ হয় না। নিয়ম কি? বলছে নিত্য নিয়ম হচ্ছে একাদশী ব্রত। ভগবানের প্রিয় ব্রত কি জানেন? দুটো ব্রত, এক হচ্ছে একাদশী ব্রত, আর দ্বিতীয় হচ্ছে নিয়ম মাসে দামোদর ব্রত। যে জীব এই দুটো ব্রত করেন, একাদশী ব্রত, দামোদর ব্রত, সে ভগবানের খুব প্রিয় পাত্র হন। আর যে ভগবানের প্রিয় পাত্র হন, ভগবান তাকে কোথায় রাখে জানেন? ভগবান তাকে তার চরণে বৈকুণ্ঠে স্থান দিয়ে দেয়, বৈকুণ্ঠে স্থান দিয়ে দেয়, চরণে স্থান দিয়ে দেয়। সেই অম্বরীশ নিত্যদিন একাদশী ব্রত করেন, শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে দুটো একাদশী। কিন্তু হিংসা, কিন্তু বাবা দেখবেন এই জগতে একজন বড় লোক হয়ে যাচ্ছে, হিংসা হচ্ছে, আরে ওর এত সম্পদ হয়ে গেল, এরকম হিংসা আর একজনেরও হয়। কে জানেন? ওই যে স্বর্গে বসে রয়েছে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, তার হিংসা হয় কেন? বলছে আমি স্বর্গের রাজা, ভগবান তো আমার দিকে কোনোদিন তাকায় না। আর সাধারণ মর্তের রাজা অম্বরীশ, ভগবান তাকে কৃপা করেন, দেখি তো সে কেমন ভক্ত, পরীক্ষা করবে। একদিন দুর্বাসা মুনিকে পাঠিয়েছেন, দুর্বাসা মুনিবর একটু গিয়ে পরীক্ষা করুন না, দেখি ভগবানের কেমন ভক্ত। দুর্বাসা এসেছে। কোন দিন এসেছে? একাদশীর পরের দিন, পারণের দিন। অম্বরীশ পারণ করতে যাবে, এমন সময় তাকিয়ে দেখছে মুনিবর এসেছে, যেন তেন মুনি নয়, দুর্বাসা মুনি। বলছে পলকে পলকে অভিশাপ। নিজের স্ত্রীকেও অভিশাপ দিয়েছিলেন, নিজের স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন। সেই দুর্বাসা এসেছে। দুর্বাসাকে দেখেই তো অম্বরীশ হাত জোর করে বলছে মুনিবর, আমার কত সৌভাগ্য, আপনাকে দর্শন করে আমি পবিত্র হয়ে গেলাম, আর আপনি এমন একটা শুভ দিনে এসেছেন, কত সৌভাগ্য আমার। মুনিবর আসুন আমরা দুজনে একসাথে বসে একাদশী ব্রতের পালন করি। দুর্বাসা বলছে অম্বরীশ পালন করব, কিন্তু আমি তো এখনো স্নান করি নাই, আমি একটু স্নান ধুতি করে আসি, তারপরে দুজনে একসাথে পালন করব। ঠিক আছে মুনিবর, আপনি স্নান করে আসুন, তারপরে আমরা দুজনে একসাথে পালন করব। চলে গেলেন। ওদিকে অম্বরীশ বসে রয়েছে, কিন্তু দুর্বাসা স্নান করতে গেছে তো গেছেই, যমুনাতে একটা ডুব দেয়, আবার 5 মিনিট পরে আর একটা ডুব দেয়, 10 মিনিট পরে আর একটা ডুব দিচ্ছে। আর অম্বরীশ তো বারবার প্রহর গুনছে, সময় গুনছে, কি হলো, যদি না আসে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। কি সময়?
পারণের সময়। ওই যে একাদশী ব্রতের পরের দিন পারণ করতে হয়, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ নিবেদন করতে হয়। অম্বরীশ তো ভগবানকে ভোগ টোক লাগিয়ে প্রসাদ নিবেদন করে বসে রয়েছে, নিজে প্রসাদ পাবে। কিন্তু সাধু এসেছে, সাধুকে ছাড়া তো প্রসাদ পাওয়া যাবে না, অপরাধ হয়ে যাবে। কি করা যায়? ওদিকে পারণের সময়ও চলে যাচ্ছে, চিন্তায় পড়ে গেল অম্বরীশ। কিন্তু রাজপ্রাসাদের মধ্যে যত ব্রাহ্মণ ছিল, অম্বরীশ গিয়ে তাদের কাছে প্রার্থনা করছে, হে ব্রাহ্মণ, হে বিপ্রগণ, আপনারা বলুন না এখন আমি কি করি এই সংকট মুহূর্তে। ব্রাহ্মণরা তখন অম্বরীশকে যুক্তি দিল, অম্বরীশ একটা কাজ করো, যদি কখনো কোনোদিন কোনো সংকট হয়, তাহলে ওই সংকট মুহূর্তে তোমার কাছে যদি অন্নপ্রসাদ নাও থাকে, যদি ভগবানের বিষ্ণুর চরণামৃত থাকে, তাহলে সেই চরণামৃত দিয়েও পারণ করা যায়। আর তোমার কাছে তো বিষ্ণুর চরণামৃত তুলসীপত্র রয়েছে অম্বরীশ, তুমি একটা কাজ করো, ভগবানের বিষ্ণুর চরণামৃত তুলসীপত্র দিয়ে তুমি ব্রতের পারণ সম্পূর্ণ করো। সঙ্গে সঙ্গে অম্বরীশ কি করল? ভগবানের চরণামৃত তুলসীপত্র মুখে দিয়ে যখনই পারণ ভঙ্গ করেছেন, তৎক্ষণাৎ দুর্বাসা এসে হাজির হয়েছে। পরীক্ষা নিতে এসছে তো, এসেই বলছে, আরে দুষ্টু, তোর তো বিনাশ হয়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে দুর্বাসা কি করেছেন? জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। জটার থেকে সঙ্গে সঙ্গে এক বিশাল রাক্ষসী উৎপন্ন হয়ে গেল, নাম হলো কৃত্তা। জন্ম নিয়েই তো চিৎকার শুরু করে দিয়েছে, আর দুর্বাসাকে বলছে, মহারাজ মহারাজ বলুন, আমি আপনার দাস, কিভাবে আপনার সেবা করব বলুন। হে কৃত্তা, ওই যে সম্মুখে দেখছো না দুষ্ট রাজা দাঁড়িয়ে রয়েছে, তুমি গিয়ে তার প্রাণটা কেড়ে নাও। যখনই কৃত্তা এসে অম্বরীশের প্রাণ নিতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন চক্র এসে কৃত্তা রাক্ষসীর মস্তক ছেদন করে তাকে খণ্ড খণ্ড করে দিল। ওইখানে কৃত্তার গোবিন্দাই নম হয়ে গেল। এখন সুদর্শন চক্র কি করছে? কৃত্তা রাক্ষসীর প্রাণ নিয়ে দুর্বাসা মুনির পিছনে ধাবিত হতে লাগলো। দুর্বাসা তো সুদর্শন চক্র দেখেই ভয় পেয়ে গেল। ত্রিভুবন ঘুরছে আর বলছে, ত্রাইমাং ত্রাইমাং ত্রাইমাং, বাঁচাও 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 বাঁচাও। ত্রিভুবন ঘুরতে লাগলো, কিন্তু সুদর্শন কোনো জায়গায় থামলো না। উপায় না পেয়ে ব্রহ্মার কাছে এসেছে, ব্রহ্মাদেব আপনি কৃপা করুন, সুদর্শনকে শান্ত করুন। ব্রহ্মা বলছে, এটা আমার দ্বারা সম্ভব না। মহাদেবের কাছে গেলেন, মহাদেব বলছে, আমার দ্বারা সম্ভব নয়। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, হে আরাধ্য, আপনি কৃপা করুন, আপনার সুদর্শনকে শান্ত করুন। ভগবান বিষ্ণু কি বলল জানেন? বলছেন, আমার দ্বারাও সম্ভব নয়। দুর্বাসা তো চমকিত হয়ে গেল, আপনার সুদর্শন আপনি শান্ত করতে পারবেন না? ভগবান মাথায় হাত দিয়ে দুর্বাসাকে বলছে, দুর্বাসা, তুমি কি ভেবেছো আমি স্বতন্ত্র? স্বতন্ত্র কথার অর্থ কি? যে নিজের ইচ্ছাতে চলে। তুমি কি ভেবেছো আমি স্বতন্ত্র? তাহলে কি আপনি? বলছে, আমি স্বতন্ত্র নই দুর্বাসা, আমিও পরতন্ত্র। আপনি পরতন্ত্র? আগে তো কোনোদিন শুনি নাই। তাহলে আপনি কার পরতন্ত্র? অহং ভক্ত পরাধীন যা স্বতন্ত্র দ্বিজ সাধু বিগ্রহস্থ হৃদয় ভক্তয় ভক্ত জনপ্রিয়। আমি কার পরতন্ত্র জানো দুর্বাসা? আমি তো আমার ভক্তের পরতন্ত্র। আমার ভক্ত আমাকে যেমন করে নাচায় আমি তেমন করে নাচি, আমার ভক্ত আমাকে যেমন করে কাঁদায় আমি তেমন করে কাঁদি। তুমি কি ভেবেছো আমার দ্বারা তো সম্ভব নয়? তাহলে বলছে, তুমি আমার যে ভক্তের চরণে অপরাধ করেছো, আমার ভক্ত যদি তোমায় কৃপা করে তাহলেই তোমার মুক্তি হবে দুর্বাসা। দুর্বাসা আর কোনো কুল কিনারা না পেয়ে দৌড়ে চলে আসলেন অম্বরীশের কাছে। অম্বরীশের কাছে এসে অম্বরীশের চরণ ধরে কাঁদতে লাগলো, আর অম্বরীশের কাছে প্রার্থনা করছে, মহারাজ। যখনই দুর্বাসা চরণ ধরেছে, অম্বরীশ সঙ্গে সঙ্গে দুর্বাসাকে
উপরে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, মুনিবর, এ আপনি কি করলেন মুনিবর? বড় অপরাধী করে দিলেন আমায়। অম্বরীশ, কেন? বলছে, মুনিবর, আপনার স্থান তো আমার হৃদয়ে, আমার মস্তকে, আপনি কিনা আমার চরণে এসে পড়লেন। অম্বরীশ, কথা বলার সময় নয় অম্বরীশ, তুমি সুদর্শনকে শান্ত করো, না হলে যে সুদর্শন আমার প্রাণটা কেড়ে নেবে। অম্বরীশ মহারাজ, মুনিবর, আপনি চিন্তা করবেন না, আমি সুদর্শনকে শান্ত করছি। কি করলো জানেন? অম্বরীশ দুর্যোধনকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে অম্বরীশ সুদর্শনের সম্মুখে দাঁড়িয়ে সুদর্শনকে প্রার্থনা করছে। সুদর্শন নমস্তভ্যং সহস্রারাচ্যুত প্রিয় সাধু বিগ্রহস্থ হৃদয়ং স্বস্তি ভূয়ায়রস্পতে। সুদর্শন নমস্তভ্যং সহস্রারাচ্যুত প্রিয় সর্বস্ত্রঘাতীন বিপ্রায় স্বস্তি ভূয়ায়রস্পতে। হে সুদর্শন ভগবান, আপনি শান্ত হন, শান্ত হন। সঙ্গে সঙ্গে সুদর্শন ভগবান ওইখানে দাঁড়িয়ে চতুর্ভুজ রূপ ধারণ করলেন। যখনই চতুর্ভুজ রূপ ধারণ করেছেন, অম্বরীশ সুদর্শনের চরণে প্রার্থনা করছে, হে সুদর্শন ভগবান, মহারাজ নিজের ভুল বুঝতে পেরেছে, মুনিবর নিজের ভুল বুঝতে পেরেছে, আপনি ক্ষমা করুন, আপনি শান্ত হয়ে যান। সুদর্শন তখন দুর্বাসাকে বলছে, দুর্বাসা, একটা কথা মনে রেখো, এ জগতে যখনই কোনো ভগবান ভক্তের উপরে আঘাত আসবে, আমার ভগবান আসতে দেরি করলেও আমি সুদর্শন আসতে দেরি করি না। আমি ভগবানের আগে এসে তার প্রাণ কেড়ে নিই, তাকে হরণ করে নিই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, কালকে পরম পবিত্র একাদশী। এই একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য বর্জন করতে হয়। যারা যারা একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করেন, তারা অনেক বড় বড় দামি দামি জিনিস পাবেন, বুঝেছেন? যারা একাদশীর দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করবেন, তারা দামি দামি জিনিস পাবেন। বলছে, এত দামি জিনিস ওজনে তুলতে পারবেন না। কি জিনিস? বলছে, এ জগতের যত বড় বড় পাপ আছে সবগুলোকে গ্রহণ করতে পারবেন যদি একাদশীর দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করেন। কেন? বলছে, পাপের তো কোনো জায়গা নাই, ওই পঞ্চশস্য রবিশস্যের মধ্যে গিয়ে স্থান নেই। তাই যারা যারা একাদশীর দিন রবিশস্য পঞ্চশস্য গ্রহণ করবে, তারা পাপকেই গ্রহণ করবে। তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, একাদশী ব্রতের দিন আমরা রবিশস্য পঞ্চশস্য বর্জন করব। অনেক বড় বড় আবার পণ্ডিত বেরিয়ে গেছে এখন, বলছে রবিশস্য পঞ্চশস্যের মধ্যে জবের উল্লেখ আছে, গমের উল্লেখ তো নাই। গমের থেকে তো কি হয় যেন, আটা হয়, ময়দা হয়। ওই শাস্ত্রের মধ্যে গম উল্লেখ করা নাই, তাহলে ময়দা যত পারবি খাওয়া যাবে। আরে মূর্খরে দল, নবধান্যের মধ্যে ওই গমটাও পড়ছে। ধান শুধু ওই যে চাল থেকে যে ধান হচ্ছে ওটা ধান নয়, আমাদের ধান জাতীয় জিনিস 9 প্রকারের আছে, তাকে বলা হয় নবধান্য। যেরকম ধান, যব, ভুট্টা, এগুলো সব হচ্ছে নবধান্যের মধ্যে পড়ছে। কেন? বলছে ধান জাতীয় যেগুলো ওরকম আঁকড়ে ধরে রয়েছে, যার থেকে তুষ হবে, সেগুলোই নবধান্যের মধ্যে পড়ছে। তাহলে গমটাও নবধান্যের মধ্যে রয়েছে। তো অনেকে আছে দেখা গেছে আটা খাচ্ছে, এই খাচ্ছে, তাদের বাবা একাদশী হবে না। এখনও আপনাদের আশেপাশে অনেক বড় বড় বিজ্ঞ পাঠক রয়েছে, আমি শুনি, আমার কাছে ফোন টোন আসে, বলছে তারাই রুটি খেতে বলে, আমার কি দোষ, আমাদের কি দোষ? এরকম আছে, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। বাবা তাদের পাল্লাই পড়বেন না। অনেকে আবার নিয়ম বের করেছে, বলছে স্বামী থাকলে একাদশী ব্রত করা যায় না, বলছে স্বামীর অমঙ্গল হবে, নিজের অমঙ্গল হবে। বাবা একাদশী ব্রত না করলেই অমঙ্গল হবে। এখন তুমি একাদশী ব্রত করবে কি করবে না তোমার ব্যাপার।
স্বয়ং শ্রীমতী রাধারানী গর্গ সংহিতার মধ্যে উল্লেখ করা আছে, যে জীব একাদশী ব্রত করেন সে ভগবানের প্রিয়পাত্র হয়ে যায়। শুধু ভগবানের প্রিয়পাত্র নয়, স্বয়ং ব্রজেশ্বরীরও সে প্রিয়পাত্র হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সনাতনী ব্যক্তির, আর যারা যারা বাচ্চা রয়েছে বলছে 8 বছরের বয়সের পর থেকেই সবাইকে ব্রত করা যায়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, কালকে পরম পবিত্র একাদশী ব্রত, সবাই মিলে একাদশী ব্রত করবেন। এই একাদশী ব্রতের দিন ভগবানের সবাই মিলে গুণগান করবেন, ভগবানের নিরন্তর নামসুধা প্রেমসুধা মহিমাসুধা কীর্তন করবেন। যে যে ভগবানের নামসুধা প্রেমসুধা মহিমা কথা বর্ণন করেন না, কিন্তু একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা করেন, কিন্তু তারা যতই একাদশী ব্রত করুক না কেন তাদের ব্রত নিষ্ফল হয়ে যায়। তাই একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা বন্ধ করে ভগবানের নিরন্তর গুণগানের মধ্যে, ভগবানের ভজনের মধ্যে ডুবে থেকে আমরা সবাই একাদশী ব্রত করব। দিদি একটু উঠে আসুন। হ্যাঁ 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 বলবো তো। কই মামা, কই মামাকে একটু পাঠিয়ে দিন, কাগজটা হারিয়ে গেছে। আছে কোনো জায়গায়, ভিতরে ঢুকে গেছে, নামগুলো মনে নেই। দাদুর নামটা কি? শ্যামলচন্দ্র সাহা। বাবার নাম? উপস্থিত সাধুগুরু বৈষ্ণব দ্বারা স্বর্গীয় শ্যামলচন্দ্র সাহা, সুজন সাহা আর কি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব স্বর্গীয় শ্যামলচন্দ্র তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য তার দুজন পুত্র সুমন সাহা আর সুজন সাহা, দুই পুত্র এই মোহিত ভাগবতীয় ভক্তদের সেবার আয়োজন করেছেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ট্যাকেরহাটের, এটা তো বুড়িমা উপলক্ষ করে পুজোটা নাকি, সার্বজনীনটা? হ্যাঁ। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ট্যাকেরহাটের রাধাগোবিন্দ দুর্গা মন্দির প্রাঙ্গণ কমিটি এই সুন্দর মহতি ভাগবতের আয়োজন করেছেন। ভাগবত অন্ত্রে কদিনব্যাপী নাম সংকীর্তন, 5 দিনব্যাপী এখানে নাম সংকীর্তনের আয়োজন করেছেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবাই এই সুন্দর কমিটিকে আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে এই আঙিনাকে ধন্যাতিধন্য করতে পারে।